নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখুন, পিছনে সূর্য উঠছে আর সকালে আমি ছাদে চলে এসেছি একটু ব্যায়াম করব বলে। তা এত সুন্দর ওয়েদার, এত সুন্দর মুক্ত বাতাস আর কোকিলের ডাক, আর একদম শান্ত পরিবেশ। তো এত সুন্দর লাগছে পাখিদের ডাক, মানে এত সুন্দর লাগছে ওয়েদারটা। মানে এত সুন্দর দেখুন আর বেশ হাওয়া আছে, খুব সুন্দর আছে। তো খুবই ভালো লাগছে আজকে। এই সকালবেলা ভোরবেলা যদি মর্নিংয়ে ওঠা যায় আর ছাদে আসা যায় বা হাঁটতে হাঁটতে যাওয়া হয়, নিজে একটু হালকা এক্সারসাইজ করা হয় বা নিজের শরীরের দিকে একটু খেয়াল করবেন সবাই, যদি করা যায় তো ভীষণই ভালো। ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু একবার উঠে গেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে শান্ত পরিবেশ, কোকিলের ডাক, মুক্ত হাওয়া বাতাস, মানে এত সুন্দর লাগে, আপনার এনার্জিটা আরও বাড়িয়ে দেবে, শরীরটাও সুস্থ থাকবে। আর এই সকালের যে সুন্দর একটা মিষ্টি যে ওয়েদার, যে হাওয়া, এটা ভীষণ শরীরের জন্য খুব উপকার, খুবই ভালো। আর কি সুন্দর কোকিল ডাকছে, তো এত ভালো লাগছে, সত্যি বলছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। শুনতে পাচ্ছেন এত সুন্দর কোকিলের ডাক, শুনলে সত্যি বসন্তকাল মনে হয়। তো ভীষণ ভালো লাগে। সাথে চারিদিকে পাখি, দেখুন চারিদিকে পাখি উঠছে, পাখি ডাকছে, তো ভীষণই ভালো লাগছে ওয়েদারটা। আর সবাইকে বলবো, আমার যত প্রিয় মানুষ, বন্ধু, দাদাভাই, দিদিভাইরা আছেন, সবাইকে বলবো সকালে একটু উঠতে জানি কষ্ট হয়, তারপরেও যদি আপনারা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে পারেন, উঠে যদি একটু ছাদে বা হাঁটতে যান বা একটু হালকা এক্সারসাইজ করতে যদি পারেন আপনারা, তো ভীষণই ভালো, ভীষণই উপকার শরীরের পক্ষে। আর এই ভোরবেলার যে হাওয়াটা, এই যে ওয়েদারটা, এটা ভীষণই একটা, মানে শরীরের পক্ষে খুবই একটা হেলদি, খুবই ভালো একটা সময়। আর সবাই বেশ শান্ত পরিবেশ, কোনো পলিউশন নেই। তো যাই হোক, আমি বলবো সবাই একটু চেষ্টা করবেন নিজের শরীরের জন্য, বা মাইন্ডটাও অনেকটা ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। আর আমার সাথে আছে আমার কিটক্যাট। আর সবাই এখন বাদবাকি সবাই ঘুমাচ্ছে, কিন্তু কিটক্যাট আমার সাথে সারাক্ষণই থাকে। দেখুন ও নিচে খেলছে কি সুন্দর, ওই যে ও কিন্তু খেলে যাচ্ছে। ও কিটক্যাট, ও আমি যখনই উঠবো, যতবার উঠবো বা যখনই যেখানেই যাব, ও আমার সাথেই থাকে সারাক্ষণ, 24টা ঘন্টা ও আমার সাথেই থাকে। আমি থাকলেই ও আমার সাথেই থাকবে, আমি যেখানে যাব আমার সাথে যাবে। তো যাই হোক, কি ভালো লাগছে, আমার কিটক্যাট খেলছে। আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিবেশ, আর বেশ সুন্দর মিষ্টি হাওয়া আছে, খুবই ভালো লাগছে, মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। কোকিলের ডাক আর সূর্যটা এখন উঠছে। আজকে 4টের সময় ঘুম থেকে উঠে গেছি, তারপরেও একটু ছাদে আসতে লেট হয়ে গেছে। আজকে ভোর 4টেই উঠে গেছি আমি ঘুম থেকে, কারণ ছোটোটার শরীরটা অতটা ভালো নেই। আমার ছোট ছেলে সায়নবাবুর জ্বর এসছে, ওই সেদিন ক্রিকেট প্র্যাকটিসে নিয়ে গিয়েছিলাম। তো এখন তো ওয়েদারটা ভীষণই খারাপ, মানে খুব গরম পড়ে গেছে, রোদের ভীষণ তাপ। তো বেলার সাথে সাথেই তো সবাই জানেন যে এখন তাপমাত্রা কতটা বেড়ে গেছে। এখনইতে এতটাই তাপমাত্রা, কিন্তু এর পরে কি হবে জানি না। মানে যত দিন যাচ্ছে তত তাপমাত্রার গতিবেগটা বাড়ছে আর শীতটা কমে যাচ্ছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই এই গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সব সময় নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন।
আর লিকুইড ডাবের জল, শরবত, নুন চিনির জল, এগুলো খাওয়ার খুবই দরকার। আর প্রতিদিন রান্নার মধ্যে তেতো মানে শুক্তো, শাক আর তেতো আর টক এই দুটো তো থাকবেই, আর পারলে একটু টক দই খেতে হবে। এগুলো আর কি শরীরে খুব দরকার এখন এই গরমে, না হলে সবাই অসুস্থ হয়ে পড়বেন। এখন ওয়েদারটাও ভীষণ খারাপ। আমার ছোট ছেলেকে আমি ক্রিকেট প্র্যাকটিসে নিয়ে গিয়েছিলাম, তো যেদিন নিয়ে গেছি সেই দিনেই বাড়িতে এসেই ওর জ্বর শুরু হয়ে গেছে, এখনও অবধি ওর গায়ে জ্বর। তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ওষুধ খাওয়াচ্ছি। তো ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিকও দিয়েছেন, তো বললেন যে 3 দিনে যদি জ্বর না কমে তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো অ্যান্টিবায়োটিকটা আজকে থেকেই চালু করে দেবো, কারণ ওর জ্বর কমছে না। ওষুধ খাওয়ালে একটু কমে যাচ্ছে, আবার ফের জ্বর আসছে। তো তাই জন্য বলবো, ওই গরমে গেছে প্র্যাকটিসে, অভ্যাস নেই তো, ওই যে আমার কিটক্যাট চলে এসে, অভ্যাস নেই তো ওই জন্য প্রথমবার গেছে। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। তো সেই জন্য ওখানে যখন প্র্যাকটিস করছিল তখন একটা ছেলে অলরেডি, বড় একটা ছেলে, মিডিয়াম বয়স, 6-7 বছর, হয়তো না 6-7 বছর না, 7-8 বছর এরকম হয়তো বয়স হবে। তো ছেলেটা এরকম প্র্যাকটিস করতে করতে ওর শরীরটা খারাপ লাগছিল, বমি করলো। তো তারপরে ঠিক হয়ে গেছে, মানে এটা জাস্ট গরমে হচ্ছে আর কিছুই না। তারপরে আমার ছেলে তো খুব এনজয় করেছিল সেদিন, বুঝতে পারিনি। তো বাড়িতে এসে দেখি কিছুক্ষণ পর থেকেই দেখি গাটা গরম হচ্ছে, শরীরটা মানে জ্বর চলে এসছে। কালকেও প্র্যাকটিস ছিল, দিতে পারিনি, শরীর ভালো নেই বলে। আজ থেকে স্কুল খুলে গেছে, স্কুলে পাঠাতে পারলাম না। তো যাই হোক, তারপরেও খেলা তো করতেই হবে, খেলাধুলো। আর খেলা মানেই রোদ, রোদে তো থাকতেই হবে, এই টানা রৌদ্রে। আমার বড় ছেলেও করে। এখনও তো গরম সেইভাবে পড়েনি, যখন আরও গরম পড়বে তখনও বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এখন তো এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে গরমটা, মারাত্মক গরম, তখনও কিন্তু ওদের মাঠের মধ্যে খেলা করতে হয়। আমার ছেলে, বড় ছেলে ছোট থেকে খেলে আজকে ঠাকুরের ইচ্ছায় বড় হয়ে গেছে, এখনও খেলছে। এই তো প্রতিদিন ওর খেলা থাকে, এই টানা রৌদ্রে মাঠের মাঝখানেই ও থাকে, আর কন্টিনিউয়াস খেলে। ব্যায়াম, দৌড় বা খেলা, ব্যাটিং, বোলিং। ও তো ক্রিকেট খেলে, ও আন্ডার-19 বেঙ্গল খেলে, বেঙ্গল প্লেয়ার। তো যাই হোক, কষ্ট তো করতেই হবে। এবার ছোটটা যেহেতু অভ্যাস নেই, সবে শুরু করেছে, আর এতটাই গরম যে একটু শরীর খারাপ হয়ে গেছে। তো কোনো ব্যাপার নেই, আবার ডাক্তার ওষুধ দিয়েছেন, ঠিক হয়ে গেলে আবার পাঠাবো। আবার এই করতে করতে শ্যুট হয়ে যাবে, আর শ্যুটটা করতেও হবে, না হলে তো খেলতে পারবে না। আর ওদের রৌদ্রেই খেলতে হয়, কারণ ক্রিকেট হচ্ছে গরমকালের খেলা, শীতকালের খেলা। ক্রিকেট বর্ষাকালের খেলা নয়। বৃষ্টি যখন হয় তখন ক্রিকেট খেলা হয় না, কারণ জলে ক্রিকেট খেলা যায় না। তো এই রৌদ্রে, এই গরমেই ওকে খেলতে হবে, আর এইভাবেই ওকে তৈরি হতে হবে, আর এইভাবেই ওকে তৈরি করব। বড়টাকেও করেছি, ওকেও করব। তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যাতে ও সুস্থ থাকতে পারে, আর খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আবার প্র্যাকটিসে যেতে পারে, আর ও এইভাবেই মানুষের মতো মানুষ করে তুলতে পারি। তো আপনারা সাথে থাকুন, আবার দেখা হচ্ছে পরে। আমার কিটক্যাট এত দৌড়িয়েছে, এত খেলেছে, ও হাঁপিয়ে গেছে, জিভ বের করে হাঁপিয়ে যাচ্ছে। কি হয়েছে কিটক্যাট? আমি কোথাও যাচ্ছি না বাবা, ভাবছে আমি চলে যাচ্ছি, ওই জন্য আবার উঠছে। ওরে বাপ রে বাপ, কত কষ্ট হয়ে গেছে গো। ও কিটক্যাট, কই কই আমার দিকে তাকাও, কই? এই বাবা, কত কষ্ট হয়ে গেছে আমার বাচ্চাটার কষ্ট হয়ে গেছে গো। অনেক খেলেছে, অনেক খেলেছে, ছাদের এমাথা ওমাথা অনেকক্ষণ দৌড়িয়েছে। আর ও একদম গরম সহ্য করতে পারে না, তাও তো আমি গায়ের লোম কাটিয়ে ছোট করে দিয়েছি। তো তাই জন্য, না হলে আরও বেশি, এদের অনেক বড় বড় লোম হয়, আর আরও বেশি গরম লাগে, ওরা এসি ছাড়া থাকতে পারে না। কি হয়েছে বাবা? ভীষণ কষ্ট হয়ে গেছে বেচারা। জল খাবে মা, জল খাবে? জল খাবে বাবা? দাঁড়া, আমি তোমাকে জল দিচ্ছি, তোকে একটু জল দিই, ওর কষ্ট হয়ে গেছে। একটু মাটন রান্না করব। তো এখানে মাটন নিয়ে নিয়েছি, প্রায় 1.5 কিলোর মতো মাটন আছে এখানে।
তো এই যে মাটনটা আজকে রান্না করব। তো মাটনটা কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মাটনের জন্য এখানে সব কিছু আমি রেডি করে নিয়ে নিয়েছি মশলা। এবার এখানে আলু ভেজে নিয়ে নিয়েছি। এবার আমি মাটনটা রান্না করব। তো চলুন আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন মাটনটা আমি কিভাবে রান্না করি। তো এখানে এই যে আলু ভেজে তুলে নিয়েছি, এই যে গামলার মধ্যে আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার তেলটা গরমও হয়ে গেছে, এবার আমি মাটনটা বসাবো। তো ফার্স্টে যেটা দিয়ে দেব, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু দিলাম গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ আর হচ্ছে এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি। ঠাম্মি বলবি, ঠাম্মি। হ্যাঁ, তোরও কাকিমা ঠাম্মি বলবি, ঠাম্মি। তো ঠাম্মির বয়সের লোক। তো এই পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো পেঁয়াজটা এই মোটামুটি একটু কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু মিক্সিতে আমি বাটনা করে নিয়েছি। এর মধ্যে আছে টমেটো, আদা, রসুন আর আছে গোটা জিরে। তো একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তো এটা আমি দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। এই আর দিয়ে দেবো শুধু আদা রসুনও আর একটু বাটা দিয়ে দেবো, এটা আলাদা বাটা ছিল। তো ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। ওর মধ্যে আদা রসুনটা কম ছিল বলে আলাদা একটু আদা রসুন বাটাটা আরেকটু দিয়ে দিলাম। তো পুরো মশলাটাই কিন্তু আমি খুব সুন্দর করে রেডি করে নেব কষিয়ে। এক এক করে পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দেবো, তেলের মধ্যে দিয়ে রেডি করে নেব। তো এই মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, এখনো কমপ্লিট হয়নি কষানো, এখনো করতে হবে। তো মোটামুটি একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো, এই যে 2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, এই যে 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচের থেকে একটু কম। আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু এর মধ্যে জল দিতে হবে, না হলে তলায় মশলা লেগে যাচ্ছে। এই মশলার পাত্রটাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব সুন্দর করে আমি মিক্স করে নেব। শুকনো এই মশলা, শুকনো মশলা হলে একটু জল না দিলে মশলাটা তলায় লেগে যায়। তো এইভাবে আমি পুরো মশলাটা রেডি করে নেব। তো এই মশলাটার মধ্যে কিন্তু আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কাঁচা লঙ্কাও ওই মশলাটার মধ্যে মিক্সিতে আমি একসাথে বেটে নিয়েছি। তো আমি একটু ঝালের পরিমাণটা কম দেব, ওই জন্য আমি 3-4টের মতো একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এর মধ্যে তো 2টো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়েছি। তো আমার যেহেতু বাচ্চারা খাবে, ওই জন্য আমি লঙ্কাটা আর দেবো না, শুধু একটু গোলমরিচের গুঁড়ো দেবো, সেটা একটু পরে দেবো। তো এর মধ্যে আর কিছুই দেবো না। এবার খুব সুন্দর করে আমি মশলাটাকে রেডি করে নেব, তারপরে মাটনটা দিয়ে দেবো এর মধ্যে। তো এইভাবে আমি পুরো মশলাটা রেডি করে নেব। তো দেখুন আমার কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে। তো মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এই যে পুরো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে এই যে ধুয়ে রাখা মাটনটা দিয়ে দেব। তো মাটনটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে আমি মাটনটাকে কষিয়ে নেব।
রান্নাটা কিন্তু আমি প্রেসারে করব, কারণ প্রেসারে দিলে একটু তাড়াতাড়ি হবে, না হলে কড়াইয়ে অনেকটাই সময় লেগে যাবে। আমি পুরোটা রেডি করে প্রেসার কুকারে দিয়ে দেব। তো এইভাবেই খুব সুন্দর করে আমি মাংসটাকে, একটু সময় লাগবে, খুব সুন্দর করে মাংসটাকে আমি কষিয়ে নেব। মাটন রান্নাটা কিন্তু মানে খুবই, যত সুন্দর করে কষানো যাবে বা যত সুন্দর করে একটু মশলা দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে করতে হবে, তাহলে মাটন রান্নাটা আরও বেশি ভালো লাগবে। আর মাটন রান্নাটা কড়াইয়ের মধ্যে করলে বেশি ভালো হতো, কিন্তু একটু তাড়াতাড়ি করতে গেলে একটু প্রেসারে না দিলে একটু কড়াইয়ের মধ্যে সময় লাগবে, তো বাচ্চা খিদে পেয়ে যাবে। এইসব রান্না যদি কাঠের জালে হয় আরও বেশি ভালো, টেস্টি হয়, আরও বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, আমাদের তো এখানে কাঠের জাল নেই, গ্যাসের জালেই সব কিছু করতে হয়। তো এইভাবেই পুরো আমি মাটনটাকে রেডি করে নেবো। আর মাটনের জন্য জল আমি ওই পাশে একটু জলটাকে গরম করে দেবো, কারণ মাটনের মধ্যে একটু গরম জল দিলেই বেশি ভালো লাগে। তো এই যে আমি জল রেডি করে নিয়েছি, এটা একটু এই সাইডে গ্যাসে গরম করে নেবো। এটা একটু জ্বালিয়ে দাও তো রাখি, লঙ্কার গুঁড়ো আর দেবো না, একটু গোলমরিচ দেবো পরে, বেশি ঝাল হয়ে যাবে। গোলমরিচটা দেবো, ভালো লাগে গোলমরিচ। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো আমি ওই জন্য আর অন্য লঙ্কা দেবো না এখন। না না, গোলমরিচ অনেকটা, ওদের আবার ঝাল লাগলে খেতে পারবে না বাচ্চা, ওটাই তো জ্বালা। এদিকে জল বসিয়ে দিয়েছি, এই যে জলটা গরম হয়ে যায়। আর তুমি ঢাকাটা এনে দাও। হ্যাঁ, সবই শোনা যাচ্ছে বন্ধুরা, সবই শুনতে পাচ্ছি। কাকিমা বলছে আমি কথা বলছি তাও তো শোনা যাচ্ছে। আমার কাকিমা খুব ভালো, কাকিমা আমার বাড়িতে থাকে, আমাকে মানে সবসময় খেয়াল রাখে, আমার পুরো সংসারটাকে খেয়াল রাখে আমার কাকিমা। আপনাদেরকে একটু দেখাই আমার কাকিমা। হ্যালো ম্যাডাম, এইদিকে আসো, আসো, দেখ কেমন বদমাস। এই যে এই যে এই যে এই যে কই, সে বাইরে চলে গেল, দেখবে দেখাবে না? আচ্ছা পরে দেখাবো, হ্যাঁ আপনাদেরকে দেখিয়ে দেবো, আমার কাকিমাকে চুরি করে দেখিয়ে দেবো। লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। হ্যাঁ, তো এইভাবেই আমি মাটনটাকে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো। তো এই মাটনটা খুলে দেখে নেব। তো দেখুন মাটনটা খুব সুন্দর করে কিন্তু এখানে ফুটে গেছে। তো এইভাবেই খুব সুন্দর করে আমি মাটনটাকে কষিয়ে নেব ঢেকে ঢেকে। এখানে কিন্তু গ্রেভি কি সুন্দর দেখুন, গ্রেভি বেরিয়েছে। তো এইভাবে খুব সুন্দর করে আমি মাটনটাকে কষিয়ে নেব, আবার ঢেকে দিলাম। তো এবার একটু খুলে দেখুন আমার মাংস কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে, এই যে। তো এবার আমি মাংসটা এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তো মাংসটা কষানো আমার রেডি হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তো এই মাটনটা কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিয়েছি, এই যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু, এবার দিয়ে দেব জল। তো আমি এই যে কড়াইটাই ধুয়ে জল দিয়ে দিলাম এর মধ্যে, জলটা কিন্তু গরম করে নিয়েছিলাম। তো কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো বাদ বাকি জলটা, এই যে গরম জল। গরম জলটা দিলে কি হবে, তাড়াতাড়ি করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, সময়টা অনেকটা কম লাগবে, আর তরকারির টেস্টটাও কিন্তু ভালো হয়। আর আমি যেহেতু এখানে লঙ্কার গুঁড়ো টুড়ো দিইনি, তো ওই জন্য কিন্তু কালারটা একটু সাদা মতো হয়েছে, কিন্তু এটা শরীরের পক্ষে কিন্তু ভালো, আমি অতটা মানে রং করার দরকার নেই আমার। তো এই পুরো জলটাই দিয়ে দিলাম, একটু হালকা পাতলা ঝোল করব। তো এইবার
আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। তো এই প্রেসার কুকারের ঢাকনাটাও বন্ধ করে দিলাম, দিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে আমি ওই 5টা-6টার মতো সিটি মেরে নেবো, ব্যাস। তো এই প্রেসার কুকার কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার গ্যাসটাকে ধরিয়ে দেব। তো এই ধরিয়েও দিয়েছি। তো এই আমি 5টা-6টার মতো সিটি মেরে নেব, তাহলে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি সিটিটা বসার পরে খুলে গরম মশলা আর গোলমরিচ দিয়ে নামিয়ে দেব। তো এই যে আমার প্রেসার কুকার রেডি হয়ে গেছে, মানে মাটনটা আমি 5টা সিটি মেরে নিয়েছি। তো এইবার আমি খুলে দেখব যে কেমন হয়েছে। তো এই যে দেখুন পুরো রান্নাটাই কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো দেবো, দিলেই আমার রান্নাটা কমপ্লিট। এই এর মধ্যে একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, অল্প করেই দেবো, বেশি দেবো না। এই যে অল্প করে একটু দিয়ে দেবো, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। তো এই এখানে অল্পই আছে, 1 চামচের মতো আছে। তো এই যে দিয়ে দিলাম। তো এই যে গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো এই আমার মাটন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই আজকে জাস্ট ওইটুখানি রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব মজা করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল। তো টাটা।